বসিরহাটে শুট আউট, বিজেপি কর্মীকে গুলি, অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া যাচ্ছে। বিজেপি কর্মী রোহিত রায়কে গুলি, ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত অনুপমের কাছ থেকে জানবো। অনুপম, বসিরহাটে শুট আউটের ঘটনা, কাদের বিরুদ্ধে অভিযোগ, ঠিক কি ঘটেছে, কি ব্যবস্থা নেওয়া গেছে এখনো পর্যন্ত? দেখো সোনিয়া, এই যে রোহিত রায় বলে যে বিজেপি কর্মী, তাকে গুলি করেছে একদম সরাসরি ভাবে। এই রোহিত রায় কিন্তু যেটা অভিযোগ করছে যে ভোলা এবং বুদ্ধ বলে বসিরহাটের গোডাউন পাড়ায় যে নটোরিয়াস দুই ক্রিমিনাল রয়েছে, সেই দুইজন ক্রিমিনাল এবং সব সঙ্গীরা ছিল, তারা এই রোহিত রায়কে গুলি করেছে। গতকাল রাতে এই রোহিত রায় সে বিজেপির ঝান্ডা লাগাতে গিয়েছিল, সেই সময় ভোলা এবং বুদ্ধ তার দলবল নিয়ে ঘটনাস্থলে আসে এবং এই রোহিত রায়কে গুলি করে। 3 রাউন্ড গুলি করে এবং 3 রাউন্ড গুলির মধ্যে 2 রাউন্ড গুলি তার বুকে লাগে এবং সেখানে কিন্তু সে লুটিয়ে পড়ে এবং তার সঙ্গে যেসব অন্যান্য বিজেপি কর্মীরা ছিল তারা তাকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে বসিরহাট হাসপাতালে নিয়ে যায় এবং বসিরহাট হাসপাতাল থেকে তুলিগুলি কিন্তু কলকাতায় স্থানান্তরিত করেছে। তার অবস্থা কিন্তু খুবই আশঙ্কাজনক এবং এই নিয়ে কিন্তু বিজেপি কিন্তু একদম রাস্তায় পথে নামার কিন্তু হুঁশিয়ারি দিয়েছে। আজ কিন্তু তারা পথে নামার হুঁশিয়ারি দিয়েছে এবং প্রসঙ্গত বলে রাখি, এই যে বিধানসভা ভোট গেল, এই বিধানসভা ভোটের আগে বসিরহাট দক্ষিণের যিনি বিজেপি প্রার্থী সৌর্য ব্যানার্জি কিন্তু বসিরহাট থানায় কিন্তু আর্জি জানিয়েছিল এই ভোলা এবং বুদ্ধকে পুলিশে হেফাজতে নেওয়ার, কিন্তু যে কোনো কারণবশত কিন্তু কোনো কারণে এই ভোলা আর বুদ্ধকে কিন্তু পুলিশ নিজেদের হেফাজতে নেয়নি এবং তারপরেই কিন্তু এই গতকালকে এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু ভোলা বুদ্ধর থেকেই কিন্তু একদম সরাসরি আঙুল তুলেছে কিন্তু রোহিত রায়, যে আহত হয়েছে, যাকে গুলি করেছে, সে নিজেই কিন্তু ভোলা বুদ্ধর নাম কিন্তু করছে যে ভোলা বুদ্ধ ঘটনাস্থলে থেকে তাকে গুলি চালিয়েছে এবং এই ভোলা বুদ্ধ নামে কিন্তু এর আদৌ একাধিক এইরকম দুষ্কৃতিমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর আগেও কিন্তু বসিরহাট কলেজ পাড়ায় মায়াশ্রী বলে একটা মিষ্টির দোকানে, সেখানেও কিন্তু সরাসরি গুলি চালিয়েছিল এবং সেখানে এক গরিবের গায়ে লেগেছিল, সেটিও কিন্তু বেশ কয়েক বছর কিন্তু জেল হেফাজতে ছিল এই ভোলা এবং ছোট বলে একজন। তারপরে সে জেলের থেকে বেরোয়, তারপর আবারও কিন্তু দুষ্কৃতিমূলক কাজ করে। বিজেপির ফ্ল্যাগ লাগাচ্ছিলাম পাড়ায়, ওরা লাগানোর পরে ওরা দেখি 4-5 জন ছিল, পুরো পাতালি গুলি করে। আমার সামনে যে একটা গুলি চালিয়েছে, আমি পিছন দিকে দৌড়তে গেছি, পিছন দিকে একটা গুলি চালিয়েছে, ওখানে 3 জন।